পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেতে আমরা চলে আসছি আজকে ঢাকার নাজিরা বাজারে। নাজিরা বাজার এলাকায় খাবারের দোকানগুলো 24 ঘন্টায় খোলা থাকে। এলাকাটি ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। কাজী আলাউদ্দিন রোড ধরে হাঁটার সময় রাস্তার দুই পাশেই বিভিন্ন খাবারের স্টল। কিছু দূরে নাজিরা বাজার মোড়, এই মোড়কে ঘিরেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবারের দোকান। বিরিয়ানি থেকে চপ, কাবাব, গরুর ভুঁড়ি ভাজা, মিষ্টি, বাগরখানি এবং আরও অনেক কিছু সেখানে পাওয়া যায়। নাজিরা বাজারে হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, মামুন বিরিয়ানি ও হানিফ বিরিয়ানির দোকান রয়েছে। নাজিরা বাজারের বিউটি লাচ্ছি ও ফালুদার দোকান সারা দেশে বেশ জনপ্রিয়। রাত তখন 11টা বেজে 50 মিনিট। আমরা রওনা হয়েছি আমাদের এরশাদনগর থেকে পুরান ঢাকার উদ্দেশ্যে। আজকের এই মিনি সফরে আমার সাথে আছে আরও 6 জন। এখন পার হচ্ছি টঙ্গীর বিশ্ব ইজতেমার পথ। 2025 সালের প্রথম পর্বের জন্য লাখো মানুষের আগমন হচ্ছে টঙ্গীর এই তুরাগ তীরে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, তার সাথে আছে ইজতেমা। দুয়ে মিলে আজকের ঢাকায় ব্যাপক পরিমাণে জ্যাম। প্রায় 1 ঘন্টা 25 মিনিট পর আমরা আসলাম পুরান ঢাকার নাজিরা বাজারে। এই রোডটাতে আপনি যখনই আসবেন তখনই দেখবেন জ্যাম ছাড়া এই রোডকে দেখাই যায় না। এক মিনিটের পথ জ্যাম ঠেলে বাইক পার্কিং করতে আমাদের সময় লেগেছে প্রায় 10 মিনিট। আজকে অনেকের মন ভালো নাই, কারণ কথা ছিল যাব 300 ফিট, কিন্তু কোনো এক ভাবির মতে অনেক এখনও অনেক পিচ্ছি, তাই ওরে 300 ফিটের নাম বলে নিয়ে আসছি পুরান ঢাকায়। তাই অনেকের জন্য এক্সট্রা কেয়ার করা হচ্ছে। রবিন এক্সট্রা একটা কাবাব নিয়ে আসলো অনেকের জন্য। কাবাব আর লুচি খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানির দোকান হানিফ বিরিয়ানি ঘরে, যেখানে স্পেশাল বিরিয়ানি প্রতি প্লেটের দাম 300 টাকা। শীতের দিন গরম আছে। বিরিয়ানি খাবার জন্য আমাদের মতো এমন শত শত খাদকের এতই ভিড় থাকে যে সিট পাওয়ার জন্য অন্য খাদকের ঘাড়ের উপর দাঁড়ায় থাকা লাগে। প্রায় 10 মিনিট পরে আমরা বসার জন্য সিট পেলাম, তারপর খাবার চলে আসলো। আলহামদুলিল্লাহ, খানার পরিমাণ ভালো ছিল এবং তেমন কোনো তেল ছিল না বিরিয়ানিতে। আমরা যখন খানা খাই তখন ঘড়িতে বাজে রাত 2টা। আমরা বোরহানি পাই নাই, কারণ শেষ হয়ে গেছে। লতিফ ট্যুর গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ লতিফ ভাই, এই যে দেখেন, মনে হয় এই বয়স না খেতে শুনি খাবারও নাকি শেষ হয়ে গেছে, তাই দোকানের শাটার নামায় দিচ্ছে। বন্ধ হয়ে গেছে। হানিফ বিরিয়ানি খাওয়ার পরে গেলাম হাজির বিরিয়ানিতে। এখানে অবশ্য দাম কিছুটা কম, প্রতি প্লেট মূল্য 240 টাকা। হাজির বিরিয়ানি তো সেম, তেমন কোনো তেল ভাসা ছিল না। হাজির বিরিয়ানি থেকে বের হয়ে এখন আমরা ঘুরে দেখছি পুরান ঢাকার আরও বেশ কিছু দোকানপাট। এখানে ব্রিফ দিচ্ছেন আমাদের সকলের সম্মানিত বড় ভাই মামুন ভাই। লাল সালাদ, হ্যাঁ, লাল সালাদ, সাদা সালাদ, হলুদ সালাদ, এটা হলো সাদা লালা কালা মামা মিশ্র, সাদা লালা, সাদা লালা, ডিমের মামলেট, এটা হচ্ছে মাছের মামলেট, চিনি মাছ, আর এটা হচ্ছে তোমার সুইকাতা মাছ।
সুই কাটা কাদের খামটি এরপর গেলাম গরম গরম চা খেতে। এখানে প্রতি কাপ মালাই চায়ের দাম 20 টাকা, সাথে বিক্রি হয় বাটার বন রুটিও। গরম গরম চায়ের সাথে সবাই মিলে বেশ গল্প হচ্ছে। চা খাওয়ার পরে এবার আসলো পান খাওয়ার পালায়। এখানে প্রায় অনেক ধরনের পান পাওয়া যায়। যার যার পান খাওয়া পছন্দ তারা তাদের পছন্দ মতো পান খাচ্ছে। মামুন ভাই খুঁজছে কি এমন পান আছে যা খেলে ঘুম চলে যাবে। ইকবাল ভাই একটা স্পেশাল পান নিয়ে খেলো, আর রবিন সেই পান খাওয়ার ছবি তুলে নিল ছটপটে। এটাই বাস্তব। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মিনি সফর এবং রাত 3টায় আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যারা যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আবারও ফিরে আসবো কোনো এক নতুন ভ্রমণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।